বুদ্ধিমান ছেলেরা কখনো সুন্দরী বউ দেখে বিয়ে করে না, কারণ কি জানেন? কারণ যার বউ সুন্দরী বেশি তার টেনশনও তত বেশি। লুঙ্গিতে যদি আগুন লাগে তাইলে লুঙ্গি খুললেও বিপদ, না খুললেও বিপদ। ঠিক তেমনি সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। পুরুষ মানুষের অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে, আর না বুঝলে দূরত্ব বাড়ে। পুরুষ মানুষের কান্নার আওয়াজ হয়তোবা খুবই কম, কিন্তু গভীরতা অনেক বেশি। চিরকাল নরম থাকতে নেই, মাঝে মাঝে শক্ত লোহার মতো হতে হয়। তা না হলে মানুষ তোমাকে নরম ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। কি গো, স্বামীর সংসার ভালো লাগতেছে না? স্বামীর ব্যবহারও ভালো লাগতেছে না? তাইলে স্বামীর একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যান। বাপের বাড়ি গেলে বুঝবেন বাপের বাড়ি ভাত তখন অনেক দামি হয়ে যাইবো, কাছের মানুষগুলাও না অচেনা হয়ে যাইবো। এইটাই বাস্তব। স্বামী জান, তোমার মা যখন কান্না করে ওইটা তোমার কাছে কষ্টের মনে হয়। তোমার বোন যখন কান্না করে সেটা তোমার কাছে ভালোবাসা মনে হয়। কিন্তু আমি যখন তোমার কাছে কান্না করি সেটা তোমার কাছে ন্যাকামি মনে হয়। তুমি সব রূপে ধন্য, তাহলে স্বামী রূপে কেন এত জঘন্য? সবাইকে সব কথা বলতেও যাবেন না, বোঝাতেও যাবেন না। একটা কথা সব সময় মনে রাখবেন, কথারও কিন্তু একটা ওজন আছে, যেটা বহন করার যোগ্যতা সবার থাকে না। পুরুষ মানুষ কখনোই কারো আপন হতে পারে না, না হতে পারে বাবা মার ভালো সন্তান, না হতে পারে ভাই বোনের ভালো ভাই। পুরুষ না হতে পারে কারো ভালো স্বামী, পুরুষ না হতে পারে কারো ভালো বাবা। পুরুষ মানুষকে এই পৃথিবীর কেউ ভালোবাসে না। পুরুষ মানুষের জীবনটা পুরো ধোঁকা, শুধুমাত্র অন্যের সুখের জন্য সারা জীবন পরিশ্রম করে যায়। তাই দেখো, আমার দাঁতগুলো আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না? আরে তাই তো, এ তো আমার থেকেও ঝকঝক করতেছে। কি দিয়ে ব্রাশ করছো? কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেশ জেলটা আনছিলা না, ওইটা দিয়ে। আরে গাধা, ওটা ফ্রেশ জেল ছিল না, ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য। কি আর কইতাম দুঃখের কথা। যখন মানুষে টাকা ধার নিতে আসে তখন তাগো দুঃখের কাহিনী আমারে শোনায়, আর যখন আমি সেই ধার দিয়ে টাকা ফেরত আনতে যাই তখন আমার দুঃখের বর্ণনা দিয়ে টাকা ফেরত আনতে হয়। বিপদে পড়লে কখন আত্মীয় স্বজনের কাছে যাবেন না, কারণ বিপদ যখন আপনাকে নাচাবে আত্মীয় স্বজনরা কি করবে জানেন? হাততালি দিবে আর ঢোল পিটাবে। খুব অদ্ভুত একটা ব্যাপার হলো, যে বাড়িতে আমি 17-18 বছর ছিলাম সেই বাড়িতেই এখন আমি অতিথি হয়ে যাই। আবার যাওয়ার আগে শাশুড়ি নয়তো স্বামীর অনুমতি নিতে হয়। বাবার বাড়িতে গিয়েও ঘরের একটা কোণেই আমার ব্যাগটা রাখি, কারণ এখন যে আমি বাবার বাড়ির অতিথি। হাতের নখ যদি বড় হয় তাহলে নখ কাটতে হয়, হাতের আঙুল নয়। ঠিক সেরকম সম্পর্কের মাঝখানে যদি ভুল বোঝাবুঝি হয় তাহলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। সোনা রাখার জন্য লকার পাওয়া যায়, টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া যায়, কিন্তু এই জগতে কথা দিয়ে কথা রাখবে এমন একটা মানুষ পাওয়া যায় না। পুরুষ মানুষের হাতে অদ্ভুত একটা জাদু আছে। সে চাইলেই একটা 16 বছরের যুবতী নারীকে অযত্নে অবহেলায় 40 বছরের বুড়ি বানিয়ে দিতে পারে। আবার সে চাইলেই তার ভালোবাসার যত্ন দিয়ে একটা 40 বছরের নারীকেও 16 বছরের যুবতী বানিয়ে দিতে পারে।